কয়েকদিন থেকে বিয়ের ভিডিও তো বাড়িতে রান্না বান্না হচ্ছে না, বিয়ের ভিডিওগুলো দেখাতে দেখাতে আপনাদের বোরিং করে দিব। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে মূলত সন্ধ্যার সময় একটা হলুদ সন্ধ্যার প্রোগ্রাম ছিল, তো চলে গেলাম সেখানে, বলতে পারেন বাড়ির কাছে ননদের বিয়ে। তো বিয়ের প্রোগ্রামে তো আমরা সবাই মোটামুটি এসেছি, বাড়ির আশেপাশে আমরা সবাই আয়োজনে ছিলাম। তো এদিকে এসে দেখলাম মেয়েকে সুন্দর করে সাজানো হয়েছে হলুদের প্রোগ্রামে, তারপরে ফটোশুট করে এইদিকে সবাই মিলে নিয়ে আসা হচ্ছিল। আর এই হলুদের প্রোগ্রামের থেকে কিন্তু বিয়ের আয়োজনটা সব থেকে বেশি মজা লাগে, কারণ আগের দিন হলুদ সন্ধ্যা, পরের দিন বিয়ে, মোটামুটি জমজমাট একটা আয়োজন। এদিকে কোনে তো অত নাচতে পারে না, শুধু ভিডিও শুট করার জন্য সামান্য একটু হাত তুলে নাচানাচি করছিল, আর সবাই যে যার মতো একটু করে নাচছিল, মাত্র একটু ভিডিওতে নেওয়ার জন্য। এইদিকে কোনেও সুন্দর সাজা হয়েছে, এবারে বসিয়ে দেওয়া হবে সেই সিংহাসনে। আর এই হলুদের সাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, হলুদ শাড়ি, হলুদ ফুল, আর দেখতেও কিন্তু আমাদের ননদিনীকে খুবই সুন্দর লাগছে। আর এদিকে তো বাইরে লাইটিং ছিল, বাইরের ভিউটা নেওয়ার জন্য বাইরে গিয়ে একটু এভাবে ভিডিও করছিল ভিডিও ম্যান। আর ভিডিও ম্যানটা কিন্তু অনেকই ভালো ছিল, অনেক সুন্দর সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল কিভাবে সবাই নাচবে, কিভাবে যাবে। আর সব থেকে ভালো লেগেছে ছোট ছোট মেয়েদের সাজ, তারা নাচছিল খুব সুন্দর করে, আর নাচে তাদের পারদর্শী। আর এই মেয়েটার নাচ সব থেকে বেশি সুন্দর ছিল, আর পাশের মেয়েটারও। আর আমি হচ্ছে পাড়ার বৌদি, মানে বাড়ির সাথে বৌদি বলতে পারেন। আর মেয়েদের নাচ আর ভিডিও সবকিছুই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে আমরা সব আয়োজনে যা যা করেছিলাম সেগুলো নিয়ে আসলাম। আর আমরা সবাই লাল শাড়ি পরেছি, আর কনেকে শুধু হলুদ শাড়ি পরানো হয়েছে। তো লাল শাড়িতে আমাদের সবাইকে কেমন লাগছে, মূলত এই হলুদ সন্ধ্যার প্রোগ্রামটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এত পরিমাণ আয়োজন করেছিল, সবকিছু কিন্তু অনেক সুন্দর ছিল, মানে টেবিলে ধরছে না, অনেক আয়োজনে ছিল। আর আমরা সবাই শাড়ি বেঁধে সেই জিনিসগুলো নিয়ে এক এক করে টেবিলে রাখছিলাম। আর বিয়ে মানে হলুদ সন্ধ্যা, হলুদ সন্ধ্যা না করলে কি বিয়ে জমে? তো সেই জন্য আজকের হলুদ সন্ধ্যা প্রোগ্রামটা খুবই জমেছিল, অনেক রাত পর্যন্ত হলুদ সন্ধ্যা প্রোগ্রামটা ছিল। তো সবাই একে একে সবগুলোই এনে মেয়ের হাতে দিচ্ছে, আর টেবিলে সুন্দর করে সাজানো হচ্ছে। তো অনেক আছে আমার বিয়ের ভিডিও, তো এই ফাল্গুন মাস পর্যন্ত অনেক বিয়ে ছিল, আর বিয়ের প্রোগ্রামগুলো ভিডিও করে এক এক করে নিয়ে আসছি। তো সবগুলো তো এডিট করা হচ্ছে না, তো বিয়ের ভিডিও দিতে দিতে হয়তো আমার দর্শকদের আমি বোরিং করে ফেলবো। যাই হোক, ভালো লাগলো অবশ্যই দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আর এদিকে মা বাবা আশীর্বাদ করছিল মেয়েকে, আর আমিও একটু মিষ্টি আর ধান দুবা দিয়ে আশীর্বাদ করার জন্য বসলাম। সবাই কিন্তু আজকে খুবই মজা করেছে, আর সবাই কিন্তু একটু করে আশীর্বাদ দিয়ে মেয়েকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিলাম। আর টেবিলে দেখে বুঝতেই পারছেন কত রকম আয়োজন করা হয়েছিল, কিন্তু আরো অনেক ছিল, সেগুলো সরিয়ে রাখা হয়েছে, কারণ টেবিলে অত কিছু আটছিল না। তো একটু পায়েস খাইয়ে দিলাম, আজকে তো থুবরা ধান দুপা দিয়ে আশীর্বাদ দিয়ে একটু পায়েস খাওয়ালাম, আর একটু ফল, আর বাইরের কেক মিষ্টি এগুলো তো খাবে না। তো এদিকে খাওয়া দাওয়া আশীর্বাদের পর্ব সেরে এদিকে নাচ হচ্ছিল, সবাই কিন্তু নাচ করার জন্য খুব আগ্রহী ছিল। আর রাত যতই হোক কারো কিন্তু বোরিং লাগছিল না। এখন রাত পরে অনেকেই বেজে গেছে, প্রায় 11টা না মনে হয় 12টার মতো। তো যে যার মতো সবাই একটু ভিডিওতে নিচ্ছিল, ফটোশুট করছিল। তো এবারে নাচ শুরু হবে। আর আমার মেয়েটা একটা লেহেঙ্গা পরে সুন্দর করে সেজেছে, সিম্পল করে। তো ও খুব সাজ করতে পছন্দ করে। এইদিকে ছেলেরা তো ওদের ফটোশুট করাইছিল ব্যস্ত। তারপরে আমরাও একটু আজকে হলুদ সন্ধ্যার প্রোগ্রামে কি বলে সেটাই বলছিলাম সবাই মিলে। আর এখনকার বিয়েতে অনেক আনন্দ হয়, অনেক মজা হয়, তো আমাদের সময় এগুলো ছিল না। ভালোই লাগে সবকিছু দেখতে। আর একটা প্রোগ্রাম কবে আসবে জানি না, সেটা মেহেদি প্রোগ্রাম। মেহেদি প্রোগ্রামও কিন্তু অনেক জমজমাট হয়, সেটার ভিডিও যদি আসতো তো ভালোই লাগতো। তো এদিকে সবাই নাচানাচি করছিল বক্স দিয়ে, আর আমি তো এখন মিউজিক ব্যবহার করতে পারবো না, তো একটু নাচানাচির ভিডিওটাই দিলাম। আর বড়রা তো নাচতে পারে না, তো এই ছোট মেয়েরা আর যারা আছে তারাই কিন্তু নাচছিল, মেয়ের বোনেরা, ভাইয়েরা। তো এই ছিল আজকের হলুদ সন্ধ্যার ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার।